আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন আজকে টপ 20 শেয়ার দেখে আসা যাক। এখানে আছে এনসিসি ব্যাংক, পজিটিভ ট্রেন্ড নিয়ে আছে। ইটিএল, এটা পজিটিভ ট্রেন্ড নিয়ে আছে। বেক্স ফার্মা, এটাও পজিটিভ ট্রেন্ড নিয়ে আছে। সাপোর্টটা এখান থেকে ঘুরে দাঁড়াবে। বিডি থাইটা এখনো নেওয়া যায়। বিডি থাইটা ঠিক আছে। আইপিডিসি টা থেকে প্রফিট নিয়ে নেবেন। বিপিপিএলটা ট্রেন্ড ঠিক আছে। এরপরে আলহাজ টেক্সটাইল, যে গতকাল দেখেন আলহাজ টেক্স একমাত্র স্টক অনেক লোয়ারে বললাম, আজকে কিন্তু 6% বেড়ে গেছে অলরেডি। তো স্টক সিলেকশন দেখছেন, খারাপ মার্কেটেও বলেছি প্রতিটা ভিডিও দেখবেন মনোযোগ দিয়ে। যারা ভিডিও দেখেছেন, আজকে যারা আলহাজ নিয়েছেন তারা দেখবেন যে এই সিজনে আলহাজ থেকে অন্তত 15-20% এই খারাপ মার্কেটে কনফার্ম প্রফিট পাবেন। এটাই বলেছি, স্টক কিনতে হবে দেখে শুনে। তাহলে ভিডিও যদি না দেখেন তাহলে এই আলহাজ স্টকসটা কিভাবে। আমি সকালে অল্প শেয়ার নিয়েছি, মাত্র 100 শেয়ার নিয়েছি। তো 100 শেয়ার নিয়ে কি কারণে, এখন যেহেতু মার্কেট খারাপ, একটু অবজারভেশনে থাকা এবং দেখা। কিন্তু আজকে যখনই বেড়ে গেল তখন মনে হচ্ছিল যে আরো কিনতে পারলে ভালো হতো, কিন্তু আমার কাছে তো ভাই টাকা নেই। এখন কি করব, কিনতে তো ইচ্ছে হচ্ছে। তো ইসলামী ব্যাংকে থেকে প্রফিট নিয়ে আবার নিচে আসলে আবার কিনবেন। পিপলস ইন্স্যুরেন্স, সোনারগাঁ, এগুলা সোনারগাঁটা সেল করতে বলেছি। এই যে দেখেন অবস্থা। বিডিথাই ফুড পজিটিভ ট্রেন্ড নিয়ে। এসআইসিএল, সাইহাম কট প্যারালাল পজিশন। জেনেক্সিলটা কিন্তু পজিটিভ ট্রেন্ড। জেনেক্সিল আবার এখান থেকে ভালো হতে পারে। শাসা ডেনিমটা এখান থেকে একটু হালকা ভালো হচ্ছে। এই যে কালকে আরেকটা স্টকস এর কথা বলেছিলাম, ডিএসএসএল, কোরিয়ান ইনফিউশনটা এখানে কেনার পজিশন। সাইড পাওয়ারটা নিয়ে কিছু বলবো না এখন। এই যে টপ 20 তে থাকা দুই তিনটা স্টক নিয়ে আমি ফাইনালি বলবো। আমি কালকে বলেছিলাম যে আলহাজ টেক্সটা দেখেন। দেখেন আলহাজ টেক্সটা আজকে, কালকে ছিল কিন্তু এই অবস্থা 103 টাকায়। দেখালাম আজকে কি অবস্থা। দেখেন আলহাজ টেক্সের আজকের অবস্থা হলো কি, যে দেখেন আজকে 109 টাকা 70 পয়সায় চলে। তো এই যে স্টক সিলেকশন, কোথায় সিলেকশন করেছি দেখছেন, একদম লোয়ারে। আর একটা শেয়ার নিয়ে বলবো। কালকে দেখেন এই যে ড্যাফোডিলটা বললাম, বলেছি এই পড়তি মার্কেটে আমি ড্যাফোডিলটা রিস্ক নিয়ে কিনেছি 152-53-তে। ছিল তো 152-53-তে, আজ ওর অবস্থান দেখেন। আজ কিন্তু অনেক শক্তিশালী। তো আমি বলেছি যে আমি অল্প করে কিনেছি। কিনেছি কেন, এই দেখেন আজকে, কালকে 153 ছিল, 157-80। এই কিন্তু অনেক, প্রতিদিন এখন বাড়বে। কেন বাড়বে, এই যে এই লেভেলটা যখন ক্রস করে চলে যায়, এইটা যখন ব্রেক আউট হচ্ছে তখনও কি পরিমাণ যে শক্তি নিয়ে এখানে এগিয়ে যাবে। এই জিনিসটা ডারবাস থিওরিতে একটা আছে, যখন বক্স আউট হয় তখন সে অনেক শক্তি নেয় এবং অনেক দ্রুত প্রফিট দেয়। তো দ্রুত প্রফিট নেওয়ার জন্য দেখেন এই যে মার্কেটে কত বেশি, 150-এর উপরে আপনাদের এত জোর দিয়ে শেয়ার বলতে পারাটা অনেক হিম্মতের ব্যাপার। কিন্তু আমি সেটা বলেছি এবং প্রমাণ দেখাচ্ছি আজকে যে এটা বাড়তেছে এবং এটা এখনো নেওয়া যায়। স্ট্রংলি বলতেছি নেওয়া যায়, কারণ এটা 170-200 টাকা এখন হবে। আপনাদের দরকার নেই তো 170 পাইলে, এই খারাপ মার্কেটে 153-তে কিনলে, 54-তে কিনলে 170 পাইলেও তো আপনার 17 টাকা, খারাপ কি, অনেক প্রফিট হবে। আর যদি 200 যায় তাহলে এখান থেকেও আপনার অলমোস্ট 30% প্রফিট হয়ে যাবে। এই ধরনের শেয়ার, দুইটা শেয়ার সিলেকশন করে দিয়েছি। কালকে বলেছি বিডি থাইয়ের এখনো ট্রেন্ড কিছুই নষ্ট হয়নি। বিডি থাইয়ের ট্রেন্ডটা এই যে দেখেন, আজকে বিডি থাই আবার নেওয়া যায়। বিডি থাই কিন্তু একদম পিক টাইম একদম কেনার। এটা কিন্তু বলছি যে একদিন হয়তো স্লো থেকেছে, ট্রেন্ড নষ্ট হয়নি। এখন এই যে আজকে দেখবেন আবার হল্ড করে দিবে এবং হলো এটা আমি ভিডিও শেষ করে বিডি থাইটা কিনবো। যদি পাই, না পাইলে তো আমার আফসোস নেই, আমি এত তাড়াহুড়া করতে রাজি না। তো বিডি থাইটা দেখালাম। তাহলে তিনটা শেয়ার সম্পর্কে আপনাদের কনফিডেন্স দিয়েছি। দেখেন এই তিনটা শেয়ারই আল্লাহর রহমতে অনেক ভালো। আরেকটা শেয়ার বলেছিলাম স্কোয়ার নিট, স্কোয়ার টেক্স এর অবস্থাটা দেখে আসি। যে স্কোয়ার টেক্স সামান্য একটু বেড়েছে, ট্রেন্ডটা অত সুবিধার না। তাহলে স্কোয়ার টেক্সটা এখনো অত ট্রেন্ড আসেনি। আরেকটা শেয়ার বলেছিলাম ফেডারেল ইন্স্যুরেন্স, এই কয়টার ব্যাপারে আপনাদের কনফিডেন্টলি বলেছিলাম। তো ফেডারেল ইন্স্যুরেন্সটা দেখে আসি। নেট স্লো থাকে, সকালে ভিডিও করা খুবই কঠিন হয়ে যায় আমার জন্য। নেট স্লো থাকে। এই যে লোড নিচ্ছে তো নিচ্ছেই।
ফেডারেল দিলে কি সমস্যা হচ্ছে? অন্যগুলো তো এই যে ফেডারেলও দেখেন আজকে এই যে বাড়তি ট্রেন্ডে। তাহলে গতকালকে ছিল কোথায়? ফেডারেল গতকালকে দেখে আসি। ফেডারেল গতকালকে ছিল 2900। ও আজকে তো ফেডারেলের আপডেট দেখাচ্ছে না এখানে। কি হলো? ও 2994। হ্যাঁ, বেড়েছে। 2994 আছে। এই যে ভলিউমও ভালো, তাহলে ফেডারেল এই কয়টা শেয়ার নিলেই মার্কেট যাই হোক এই কয়টা শেয়ার থেকে প্রফিট পাবে। তাহলে এই যে এত মার্কেট রিসার্চ করে এত রিস্কের ভিতরে সবগুলা 300-400 শেয়ার থেকে বেছে তিনটা চারটা স্টক বলি, এই তিনটা চারটা স্টক ভালো করে। এখন আপনারা এই দেখে দেখে ভালো করতে শিখতে হবে, ভালো করতে হবে। আর মার্কেটটাকে প্রতিনিয়ত প্রতিদিন ভিডিওটা অবশ্যই দেখবেন। আর এইগুলো শেখার জন্য পুরো কোর্সটা কমপ্লিট করেন, তাইলে আপনাদের আরো লাভবান হবে কি আমার ভিডিওটা রিড করতে। এবং মার্কেটে তো আসছেন তো ভাই প্রফিট করার জন্য, তো সামান্য একটু এডুকেশন নিলে আপনার টাকা বৃথা যাবে না। আপনি এই যে ভিডিওগুলো দেখলে আপনার সময় বৃথা যাবে না, আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। দেখেন আলহাজ টেক্স কেউ কিন্তু বলেনি এখন পর্যন্ত। দেখবেন 2 দিন 4 দিন পরে অনেকেই বলবে, বলার চেষ্টা করবে যে আলহাজ নেন, কিন্তু আমি আপনাদের একদম পিক টাইমে বলে দিয়েছি। এই যে আজকে দেখেন টপ 20 তে চলে এসেছে, এবং কালকে বলেছি 103 টাকা যে এটা একটা ভেরি গুড আইটেম হতে যাচ্ছে, স্টক হতে যাচ্ছে। আজকে দেখেন 109 টাকায়। তো এই যে জেনেক্সিলটা এখন আবার এন্ট্রি নেওয়ার সময়। জেনেক্সিল, ডিএসএসএল কালকে বলেছিলাম, ও ডিএসএসএলটা দেখানো হয়নি আপনাদের। চলুন ডিএসএসএলটা দেখে আসি। কালকে কিন্তু বলেছিলাম যে ডিএসএসএলটা অনেক ভালো হতে পারে। ডিএসএসএল এর গ্রাফটা ভালো ছিল, কালকে ছিল 10 টাকা 30 পয়সায়। বলেছি এই স্টেজে ডিএসএসএল এই যে একটা রেড ক্যান্ডেল দিয়েছে খুবই ভালো, পরের দিন ভালো হবে। তো আজকে দেখেন ডিএসএসএল কোন জায়গায় আছে। আজকে এই যে দেখেন ওই রেড ক্যান্ডেলের পরে বলেছি আজকে একটা গ্রিন ক্যান্ডেল মার্চ দিবে, দিয়েছে। কিন্তু ডিএসএসএল এখন সুপার স্টক, মানে এই ধরনের স্টক নতুন করে ঢুকতেছে যে 11.75 পর্যন্ত ইজিলি যায়। তাহলে এখান থেকেও 1 টাকা এই কম রেটের শেয়ারে অলরেডি 60 পয়সা আজকে প্রফিট, 50 পয়সা। এরপরে এখান থেকে আরো 1 টাকা 15 পয়সার একটা প্রফিটের সম্ভাবনা আছে। এবং এখান থেকে যদি ব্রেকআউট হয়, ব্রেকআউট নাই নিল, আপনি এই খারাপ মার্কেটে 1 টাকা 25 পয়সা এখান থেকে গ্যাপ নিবেন। তাহলে স্টক কিন্তু অনেকগুলো বলে দিলাম আপনাদের। ড্যাফোডিল বলেছি, ফেডারেল ইন্স্যুরেন্স বলেছি, ওরিয়ন ইনফিউশন এখনো স্লো আছে, এগুলো দরকার নাই। আলহাজ টেক্সটা নেন। সকালের আপডেটে রেনেটা, ওরিয়ন ইনফিউশন, আইপিডিসি তো স্ট্রং আছে বলেছি। এই যে বিডি থ্রিটা, ফেডারেল, ড্যাফোডিল আর ডিএসএসএল, এই কয়টা ফাইনালি আবার আপনাদের সাজেস্ট করলাম। তাহলে ড্যাফোডিল, ফেডারেল ইন্স্যুরেন্স, ডিএসএসএল, আলহাজ, বিডি থাই, এই কটার ভিতরে যে স্টক কিনবেন আল্লাহর রহমতে প্রফিট পাবেন। তো সবাই ভালো থাকবেন। শুভ সকাল, আপনাদের দিনটা ভালো কাটুক। আর আমার ভিডিওটা পুরো দেখবেন। আর এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। ধন্যবাদ সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।